তাওয়াং সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার উচ্চতায় অবস্থিত ভারতের অরুণাচল প্রদেশের হিমালয়ের মাঝখানে অবস্থিত একটি মনোমুগ্ধকর পাহাড়ি শহর। অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক তাৎপর্যের জন্য এই শহর সকলের কাছে বিখ্যাত। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তাওয়াং শহরে কাটানো আমার একটা দিন। তাতে থাকবে ভারতের বৃহত্তম তাওয়াং মনেস্ট্রি, তাওয়াং ওয়ার মেমোরিয়াল এবং বুমলা পাস যাওয়ার জন্য পারমিট বানানোর নিয়ম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন তাওয়াং। আজকে হচ্ছে আমার ডে 5 আর আমি আছি হচ্ছে তাওয়াংয়ের হোটেল দাওয়াতে। আজকে হচ্ছে আমার একটা রেস্ট ডে বলবো না, আজকে ঘুরবো, লোকাল সাইট সিনিং করবো, আর সঙ্গে একটু ভালো করে রেস্ট নেবো। তাওয়াংয়ে মেনলি 3টে মার্কেট আছে, একটা হচ্ছে ওল্ড মার্কেট, একটা নিউ মার্কেট, আর একটা হচ্ছে নেহেরু মার্কেট। আর আমি আজকে আছি হচ্ছে, দেখতে পাচ্ছ, ওল্ড মার্কেটে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ মেডিকেল শপটা, এই মেডিকেল শপ থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে ডায়ামক্স। অল্টিটিউড গেইন হবে কালকে বুমলা পাস যাবো, তো বুমলা পাস যেতে গেলে কিন্তু আমার শরীর খারাপ করলেও করতে পারে, আর আমি সোলো আছি, তো ডায়ামক্স ওর জন্য নিয়ে নিলাম। সকালে ব্রেকফাস্ট করে ডায়ামক্সটা খেয়ে নেবো। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, তাওয়াং হচ্ছে কিন্তু 13,000 ফিট উচ্চতায় আছে। তো তাই যদি তোমরা তাওয়াংয়ে আসো, একদিন কিন্তু রেস্ট ডে নেবে এবং তাওয়াংটাও ঘুরে দেখবে। আমি যেরকমটা নিচ্ছি, আমি এখন চলে এসেছি হচ্ছে নেহেরু মার্কেটে মোমো খেতে। আর মুখ দিয়ে দেখলে তোমরা লিটারালি কিন্তু ধোয়া বেরোচ্ছে, এতটাই ঠান্ডা এখানটায়। চলে এসছে হচ্ছে গরম গরম মোমো। এটা হচ্ছে 100 রুপিস এই মোমোর দাম। কি ডিলিশিয়াস লাগছে ভাই, চিকেন মোমো। আর এখানে দিয়েছে হচ্ছে স্যুপ, আর সঙ্গে দিয়েছে গরম জল, আর সাথে হচ্ছে চাটনি। তো চলো খাওয়া দাওয়াটা করে নি, দেখেই লোভ লাগছে। ও মোমোগুলোর সাইজ দেখো কিরকম, টু গুড ইয়ার, টু গুড। সাইজ দেখো, 100 রুপিস। এটা হচ্ছে লোকাল শপ থেকে খেয়ে লাভ, ঠিক আছে, কম দামে পুষ্টিকর জিনিস। আর স্টাফিংটা দেখো, খালি ভোরে স্টাফিং, ভোরে। লোকাল মোমো খাওয়ার মজাই আলাদা। আর এখানে দেখছি ভেজ মোমো কম হয়, বেশি দেখছি চিকেন মোমো। দিন আগেও মোমো খেলাম, বললো চিকেন পাওয়া যাবে, চিকেন ছাড়া পাওয়া যাবে না। চাটনিটা একটু ট্রাই করে দেখি। বিশাল ঝাল, বিশাল ঝাল, যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই। তো বন্ধুরা, সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। এই জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুর খাসিয়ত যেটা হলো, সেটা হচ্ছে তুমি যেখানেই থাকবে তাওয়াংয়ে, এই জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু কিন্তু সেখান থেকে তুমি দেখতে পাবে। চলো এবার হোটেলে যাই, পারমিটের ব্যাপারে একটু কথা বলে নিই বুমলা পাসে, তারপরে বেরাবো আজকের রাইডে এবং লোকাল সাইট সিনিংয়ে। আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের যে দাওয়া হোটেল, মানে যে হোটেলে আমি রয়েছি, সেই হোটেলে একদম ছাদে। অ্যান্ড ছাদ থেকে ভিউটা তোমরা পিছনেই দেখতে পাচ্ছ, আমার পিছনেই। এটা হচ্ছে পুরো তাওয়াং শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। এখানে একটা মনেস্ট্রি দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে ভাই এখান থেকে। আর এই থেকে দেখো, দেখা যাচ্ছে হচ্ছে জায়ান্ট বুদ্ধা। এই যে জায়ান্ট বুদ্ধা বসে আছেন, পুরো তাওয়াং শহরটাকে ব্লেস করছেন। মানে বৃষ্টি এসে পরিবেশটাকে আরো মনোমুগ্ধকর করে দিয়েছে। অ্যান্ড তাওয়াং শহরটাকে ফাটাফাটি লাগছে, জাস্ট ফাটাফাটি লাগছে। আর দেখো, ছাদটার দুটো ভাগ আছে, এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে তাওয়াং মনেস্ট্রিকে। দেখো জাস্ট তাওয়াং মনেস্ট্রির মধ্যে মেঘ ঢুকছে, দেখতে পাচ্ছ কি সিনিক লাগছে ভাই। এখান থেকেই তাওয়াং মনেস্ট্রিটাকে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যাচ্ছে। আর পিছনেই ওখানে দেখা যাচ্ছে আর্মি বাংকার। সত্যি কথা বলতে ভাই, আমার হোটেলটা সেরা চয়েস হয়েছে। 1000 টাকায় এরকম সিঙ্গেলদের জন্য রুম, মানে সেই তোমরা 1500 থেকে 2000 টাকায় পেয়ে যাবে যদি ডবলে বা 3 জন মিলে আসো। এখানে যেটা এখন ইম্পর্টেন্ট কালকের জন্য, সেটা হচ্ছে বুমলা পাস। তো আমি কালকে যাবো হচ্ছে বুমলাতে। বুমলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে চায়না আর ইন্ডিয়ার একদম বর্ডার, ওখানে চাইনিজ আর্মিও দেখতে পারবে তোমরা। আর বুমলা পাস হচ্ছে অল্টিটিউড, এখানে হচ্ছে 15,200 ফিট, মানে বুঝতে পারছো কতটা উঁচুতে আছে হচ্ছে বুমলা পাস। তো তাই জন্য আজকে আমি ডায়ামক্স খাচ্ছি, অল্টিটিউড সিকনেস যাতে না হয় সেজন্য রেস্ট নিচ্ছি এই অল্টিটিউডে, যাতে অল্টিটিউডের সাথে আমার খাপ খেয়ে যায় দেহ। তো কালকে বুমলা পাস যাওয়ার জন্য করতে হবে হচ্ছে পারমিট। তো পারমিট এখানে ডিসি অফিস আছে নিচে, দাদা বললো ডিসি অফিস থেকে পারমিট করা যায় একটা। আর 2 নম্বর বিষয় হচ্ছে এখানে একজন আছে, সে করিয়ে দেয়। একজন না, অনেকেই আছে। দাদা আমাকে একজনের কন্ট্যাক্ট নাম্বার দিল, বললো তার থেকে তুমি করিয়ে নিতে পারো, সে কিন্তু 500 টাকা এক্সট্রা তোমার থেকে নেবে। যাই প্রথমে ডিসি অফিসে গিয়ে পারমিটের কথা বলি, যদি সেখানে না হয় তাহলে আমি যাব হচ্ছে ওই কালার কাছে, কালাকে যে করে দেবে পারমিট উইথ 500 রুপিস।
पहले तो मैं आपका थैंक यू बोलना चाहूँगा कि आपने मेरा होटल का ये रिव्यू ले रहा है। तो मेरा नाम दावा है, मैं होटल का प्रोप्राइटर हूँ। तो ये आप होटल को बुक करने के लिए जो मेरा कॉन्टैक्ट नंबर है उसमें कॉल करके डायरेक्टली बुक कर सकते हैं, या तो व्हाट्सएप का थ्रू भी कर सकते हैं। मेरा दोनों नंबर में व्हाट्सएप है, तो फिर पर्सनली भी आप आके बुकिंग कर सकते हैं। এই হোটেলের যে মালিক আছে, মালিকের ব্যবহার দেখলে তোমরা খুবই ভালো। আর আমার স্টেটা প্রচন্ড কমফোর্টেবল বলেই এই জিনিসটাকে আমি প্রমোট করে দিচ্ছি। কারণ ভালো জিনিস হলে তোমাদেরকে প্রমোট করলে, তোমরা যদি ঘুরতে আসো, তোমরা যদি বেনিফিট পাও, তাহলে আমাকে কখনো তোমরা ভুলবে না, তাই না? আমাদের রুমটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এখন প্রচন্ড অগোছালো, কালকে ভিডিওতে ভালোভাবে দেখিয়েছিলাম। এই হচ্ছে একটা বেড, দেখতে পাচ্ছ, প্রচন্ড কমফোর্টেবল ছিল, ডবল লেয়ার কম্বল দেওয়া ছিল। এখানে জামা কাপড় হ্যাঙ্গার আছে, ছোটখাটো জিনিসপত্র রাখা যাচ্ছে, আর একটা চেয়ার, মানে যেটুকু দরকার সেটুকুই আছে, এক্সট্রা কিছু নেই। আর এখানটা দেখতে পাচ্ছ একটা আছে হচ্ছে আয়না, যেটা খুব দরকারি। আর বাথরুমটা আমার খুব ভালো লেগেছে। এই যে বাথরুম দেখতে পাচ্ছ, এই বাথরুমে এরকম কমোড আছে, পরিষ্কার। আর এখানে গিজারটা দেখতে পাচ্ছ, প্রচন্ড সুন্দর, প্রচন্ড গরম জল দেয় আমাকে, আর আমাকে এখনো পর্যন্ত ঠান্ডায় বাঁচিয়ে রেখেছে। Hey guys, what's up? Welcome back to my channel, welcome back to my new vlog। তো বন্ধুরা, আরেকটা বহুত নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমি হচ্ছে নীল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ। কি বুঝলে বন্ধুরা, মাইক খারাপ হয়ে গেছে। ইয়েস, বৃষ্টিতে ভিজে মাইকের অবস্থা পুরো শেষ। আর আমার কাছে একটাই মাত্র মাইক পড়ে আছে, যেটা দিয়ে আমাকে পুরো বুমলা, বাকি জেমিথাং যা যা আছে সব করতে হবে। এবার ভাবো কি পরিস্থিতিতে আমি পড়েছিলাম। তো বন্ধুরা, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন প্রথমে যাবো হচ্ছে ডিসি অফিস এখানকার। এই যে সামনে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এই বড় হলুদ বিল্ডিংটাই হচ্ছে এখানকার ডিসি অফিস। তো ডিসি অফিসে পৌঁছে ওখানে আমার দেখা হচ্ছে 3 বাঙালি দাদার সাথে। তো দাদারা আমাকে বলে দেয়, ভিতরে যে ম্যাডাম বসে আছে ডিসি অফিসে, তার থেকে একটু সাবধান, কারণ তার মাথা প্রচন্ড গরম আছে এখন। আর আমাকে বলে দেয় এই ডকুমেন্টসগুলো তোমার লাগবে, সেটা 2 কপি করে জেরক্স করতে হবে। পাশেই ছিল হচ্ছে জেরক্সের দোকান, সেখান থেকে 2 কপি করে জেরক্স করাই, জেরক্স করিয়ে ম্যামের কাছে গিয়ে জমা দিই। তারপর ম্যাম 100 টাকা নেয় হচ্ছে পারমিটের জন্য, এবং আমাকে একটা কপি ধরিয়ে দেয়, যেটা বলে দিতে হবে আমাকে হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়ালে গিয়ে। মাইকটা প্রবলেম করছে, ফেটে 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 আওয়াজ আসছে। তো বন্ধুরা, জানি না এবার ঠিকঠাকভাবে আওয়াজ আসছে কি আসছে না। মাইকটার প্লেসমেন্টটাকে আমি আলাদা করলাম। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে ওয়ার মেমোরিয়ালে আমার ডকুমেন্টসগুলোকে সাবমিট করতে, মানে আমার যে পারমিটটা হচ্ছে, তো পারমিটের ডকুমেন্ট সাবমিট করতে। কালকে সকালবেলা ওরা আমাকে কিন্তু ওই পারমিটটা দেবে। এখনও পর্যন্ত পারমিটটা দেবে না, ওরা সাইন করবে সন্ধ্যেবেলায়, তারপরে আমাকে পারমিটটা দেবে। ব্যাপারটা একটু খুলে বলি। আমাকে যে ম্যাম কপিটা অ্যাটাচ করে দিয়েছিল, সেই কপিটা আমাকে জমা দিতে হবে হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। সেখানে রাত্রিবেলায় কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ বডি সেটাকে সাইন করবে, তারপরেই সেটা হবে হচ্ছে পারমিট। অ্যান্ড সেটা আমি পাবো হচ্ছে নেক্সট দিন সকালবেলায়, এবং তারপরে আমি নেক্সট দিন সকালবেলা যে কোনো সময় ওখান থেকে কিন্তু আমি কালেক্ট করতে পারি আমার পারমিট। তারপরে আমি যেতে পারি হচ্ছে বুমলা পাস। তো তারপর আমি যথারীতি চলে যাই তাওয়াং ওয়ার মেমোরিয়ালে, এবং সেখানে একজন মিলিটারিকে জিজ্ঞাসা করি আমাকে কোথায় এটা জমা দিতে হবে। তিনি হয়তো জানতেন না, তাই জন্য আমাকে মিসগাইড করে দেন, এবং তিনি বলেন যে এখন জমা নেওয়া হচ্ছে না, এখন জমা নেওয়া বন্ধ আছে, তোমাকে আসতে হবে হচ্ছে সন্ধেবেলার পর। তাই আমি ওখান থেকে চলে যাই তাওয়াং মনেস্ট্রি দেখতে। ফাইনালি চলে এসেছি হচ্ছে তাওয়াং মনেস্ট্রিতে, যেটা দেখার সবচেয়ে বেশি ইচ্ছা ছিল আমার। মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ গোপ্রোটার মাইকটা কাজ করছে না, নাহলে মাইক অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে গেছে। আর পিছনেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গেট মনেস্ট্রিতে ঢোকার। তো চলো ভিতরে যাই এবং মনেস্ট্রিটাকে এক্সপ্লোর করি।
বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে এখন প্রায় 3:06 আর পিছনেই দেখতে পাচ্ছ হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। এই মনেস্ট্রি হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি আর ইন্ডিয়ার সবচেয়ে বড় মনেস্ট্রি হচ্ছে এইটা। তো বন্ধুরা এখন আমি আছি হচ্ছে মনেস্ট্রির ভেতরে। মেরা লামা লর্ড রে গাটসো এই মনেস্ট্রিটা তৈরি করেছিল 17th সেঞ্চুরিতে। তথাগত বা বুদ্ধ যে মূর্তিটা আছে সেই মূর্তিটা আনা হয়েছিল তিবেত থেকে, তিবেতের সোনা ডিস্ট্রিক্ট থেকে, যেটা এখন চায়নার আন্ডারে। এই মনেস্ট্রির ভিতরে আরো দেখলাম হচ্ছে গৌতম বুদ্ধের 8 জন ডিসাইপল, যারা সবচেয়ে প্রিয় ছিল গৌতম বুদ্ধের। এখানেই তোমরা দেখতে পাচ্ছ এই মনেস্ট্রির প্রোটেক্টর, যার নাম হচ্ছে শ্রীদেবী। তো বন্ধুরা আমার পিছনেই এখানটা দেখতে পাচ্ছ পুরো তাওয়াং শহরটাকে, আর তাওয়াং শহরের সবচেয়ে ভালো ভিউ কিন্তু এখান থেকেই পাওয়া যাচ্ছে। তো আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই তাওয়াং মনেস্ট্রির লাইব্রেরিতে। অনেক বড় একটা লাইব্রেরি আছে এখানটায়, অনেকগুলো ফ্লোর আছে, প্রত্যেক ফ্লোরে কিন্তু ছোট বই রাখা আছে এরকম। তো এখান থেকে তোমরা চাইলে বইও কিন্তু পড়তে পারো, হাতে একটু টাইম নিয়ে আসতে হবে তাদের তোমাদের। তো এখানে দুরকম বই পাওয়া যাবে, একটা হচ্ছে যেটা আমরা পড়তে পারবো আমাদের ল্যাঙ্গুয়েজে আছে, আরেকটা আছে হচ্ছে বৌদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজে। তো সেইটা কিন্তু বড় বড় লাইব্রেরি আছে সেটার, তো সেগুলো কিন্তু তোমরা বৌদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজ যদি জানো বুদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজ, তো তারা কিন্তু তোমরা সেটা পড়তে পারো। আর তাওয়াং ঘোরার সবচেয়ে ভালো সময় হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আর আমি এসেছি অক্টোবর মাসে। এখন ওয়েদার দেখতে পাচ্ছ খুবই সুন্দর আছে, আরও যদি রোদ হতো ঝলমলে ওয়েদারে আরও কালারফুল লাগতো এই মনেস্ট্রিটা। এখানে একটা নিয়ম আছে যে বাড়ির মেজো ছেলেকে কিন্তু এখানে মঙ্ক হতে হয়। তাওয়াং মনেস্ট্রি রিচুয়াল দেখে ঢুকে পড়লাম মনেস্ট্রির মিউজিয়াম দেখতে। 20 টাকা ছিল প্রবেশ মূল্য। ভেতরে গিয়ে দেখতে পেলাম বহু পুরনো চাইনিজ তিবেতিয়ান গার্মেন্ট, যা আগেকার দিনের রয়্যাল ফ্যামিলির লোকেরাই পরতো। সাথে ছিল রাইফেল, বুলেট, সোর্ডস অ্যান্ড বুদ্ধ স্ট্যাচুস। যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হলো ড্যান্সিং মাস্ক। এই মাস্কগুলো প্রধানত কাঠের তৈরি হয়, যা তর্গিয়া ফেস্টিভ্যালে মঙ্করা পরে নৃত্য প্রদর্শন করে। মনে করা হয় these marks are used to invoke wrathful deities, protectors and the guardians of the world. আরও দেখলাম বুদ্ধিস্ট গোল্ডেন স্ক্রিপচার, যা পুরো সোনা দিয়ে লেখা, এক বিশাল হাতির দাঁত, এক মঙ্কের ফুটপ্রিন্ট, আরও অনেক কিছু। তোমরা তাওয়াংয়ে এলে এই মনেস্ট্রি অবশ্যই ঘুরে দেখবে, তার সাথে সাথে ঘুরে দেখবে এই মনেস্ট্রির মিউজিয়াম, যেখানে তোমরা দেখতে পারবে নানান অদ্ভুত জিনিস, যা তোমাদের বুঝতে সাহায্য করবে এই স্পিরিচুয়াল তাওয়াং শহরকে। তাওয়াং মনেস্ট্রির চারপাশে এলাকাটা সত্যি খুবই সুন্দর। রাস্তা থেকে হেঁটে যাচ্ছে মঙ্করা। তাওয়াং মনেস্ট্রির গা ধরে ফুটে আছে অসংখ্য গোলাপি ফুল। জানি না সেই ফুলের নাম, কিন্তু এই ফুলগুলো আমায় মনে করিয়ে দিচ্ছিল চেরি ব্লসমের কথা। আর চারিদিকে ধোঁয়াশাময় পরিবেশ, সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছিল সেই দিন। তো এবারে আরেকটা ঘটনা হয়ে গেছে, সেটা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে আমি তাওয়াং মনেস্ট্রি থেকে বেরোচ্ছি, তখন দেখা হয় সেই বাঙালি দাদাদের সাথে,
যাদের সাথে দেখা হয়েছিল একদম পারমিট অফিসে, এবং তারা আমাকে হেল্প করেছিল। তো তারা আমাকে জিজ্ঞাসা করে তুমি কি গিয়ে জমা দিয়ে দিয়েছো তোমার ডকুমেন্টস? আমি বললাম ডকুমেন্টস তো জমা নেয়নি, আমাকে বললো সন্ধ্যের পরে আসতে। তখন দাদারা বলল যে কি বলছো, আমরা তো জমা দিয়ে এলাম, আর তুমি এতক্ষণ এখানে ঘুরে বেড়াচ্ছ, যাও তাড়াতাড়ি জমা দাও। আর জমা নেবে হচ্ছে ঠিক যে তাওয়াং ওয়ার মেমোরিয়াল আছে তার উল্টো দিকে একটা গেট আছে, সেই গেটে জমা নিচ্ছে। তো আমি জাস্ট শুনে না আমার শকড, ঠিক আছে। আমি এক মুহূর্তের জন্য আমার ফিল হচ্ছিল যে আমি মনে হয় বুমলা যেতে পারবো না। তো সেই মুহূর্তে আর কথা না বাড়িয়ে আমি ওখান থেকে গাড়ি নিয়ে দৌড় দিই একদম তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। এটা হচ্ছে তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়াল, আর ওয়ার মেমোরিয়ালের ঠিক উল্টো দিকে যে গেটটা আছে, গেটের এই জায়গাটা হচ্ছে পারমিট জমা নিচ্ছে। তো এটা জমা নেওয়ার পরে অফিসাররা আসবে, সেটাকে সাইন করবে। কালকে সকালবেলা পারমিট তৈরি হয়ে যাবে, কালকে সকালবেলা আমরা পারমিট কিন্তু পাবো হাতে। টেনশন হয়ে গেছিলো যে আমি আর হয়তো দিতে পারবো না, কালকে বুমলা যেতে পারবো না, দৌড়ে দৌড়ে হাঁপাতে এসছি, বাট এখন ঠিক আছে, দিয়ে দিয়েছি 52 আমার নাম্বার। কালকে পারমিট পেয়ে যাবো সকালবেলা, তারপর যাবো হচ্ছে বুমলা, আর পিছনেই ওয়ার মেমোরিয়াল। তো এখানে একটা আর্মি ক্যাফে আছে, তো সেই ক্যাফে থেকে খাচ্ছি হচ্ছে চাউমিন। লাঞ্চ তো করার সময় পাইনি, তো চাউমিন দিয়েই কাজ সারতে হবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো পিছনেই দেখতে পাচ্ছ ক্যাফেটা আছে যেটা মিলিটারিরা চালায়। তো এই ক্যাফেতে রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু খাবার দাবার পাবে। আমি খাবার দাবার খেয়ে নিয়েছি, এবারে যাচ্ছি ওয়ার মেমোরিয়াল দেখতে। আমি ভেবেছিলাম রাত্রিবেলায় ওয়ার মেমোরিয়ালটা ভালো করে দেখতে পারবো না, কিন্তু রাত্রিবেলাতেই ওয়ার মেমোরিয়ালটা কিন্তু দেখতে বেশি ভালো লাগছে। তাওয়াং ওয়ার মেমোরিয়াল 1962 সালে চীন ভারত যুদ্ধে প্রাণ হারানো সৈনিকদের উদ্দেশ্যে নিবেদিত হয়েছে এই স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভের আরেক নাম নামগ্যাল চোটেন। এই 40 ফুট উঁচু স্মৃতিস্তম্ভ 1962 সালে চীনা সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করা ভারতীয় সৈনিকদের বীরত্ব এবং ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দাঁড়িয়ে আছে। এই ওয়ার মেমোরিয়াল দুটি ভাগে বিভক্ত। একটি হলো এই 40 ফুট উঁচু স্মৃতিসৌধ, যেখানে শহীদ সৈন্যদের নাম ফলকগুলিতে খোদাই করা আছে। আরেকটা হলো ওয়ার মেমোরিয়াল গ্যালারি, যেখানে আছে যুদ্ধের ইতিহাস প্রদর্শনী, অনেক ছবি, অস্ত্রশস্ত্র এবং অন্যান্য নিদর্শন। এটি ভারতীয় সেনাবাহিনী দ্বারা জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য করা ত্যাগের স্মরণ করিয়ে দেয়। প্রত্যেক দিন সন্ধ্যায় তাওয়াং ওয়ার মেমোরিয়ালে দেখানো হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। এই শোতে খুব সুন্দরভাবে দেখানো হয় 1962 সালের চীন ভারত যুদ্ধের গল্প এবং ভারতীয় সেনাদের আত্মবলিদানের গল্প। এই শো আমার দেখার খুব ইচ্ছে থাকলেও সেদিন আমি টিকিট পাইনি, তাই রাস্তায় দাঁড়িয়ে এনজয় করেছিলাম সেই বীরত্বের গাথা। বন্ধুরা, এটা হচ্ছে রাতের ওল্ড তাওয়াং মার্কেট, আর এখান থেকে আমি অ্যাজ এ সুভিনিয়ার হিসাবে দুটো ফ্রিজ ট্যাগ নিলাম, আর একটা হচ্ছে বাইকের চেন কি নিলাম। এগুলো আমি আগে কখনো কালেক্ট করতাম না, বাট এখন কালেক্ট করা স্টার্ট করছি, কারণ এইগুলো দেখেই না এই জিনিসগুলোর কথা মনে পড়ে যাবে। মানে আমি ঘুরতে বেরিয়েছিলাম, কী কী আমার সাথে ঘটেছিল সব কিছু মনে পড়ে যাবে। বয়স হচ্ছে তো এইসব থটসগুলো এখন আসছে, অ্যাজ এ স্মৃতি হিসাবে রেখে দেবো তাওয়াংয়ের স্মৃতি হিসাবে। আর কবে আসা হবে জানি না, বাট ইচ্ছা থাকবে তাওয়াংয়ে আবার ভিজিট করার। দেখতে পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা, 9 ডিগ্রি এখন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানটায় এন্ড করলাম। আই থিঙ্ক তোমাদের সবার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা হয় করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই। সত্যি কথা বলতে কখনো ভাবতে পারিনি যে এত সুন্দর ওয়েদারে আমি এখানটা আসতে পারবো আর এখানে এত কিছু জানতে পারবো। সত্যি চোখে জল চলে এসেছিল যখন ওখানে একজন সোলজার ব্রিফিং করছিল পুরো এই বুমলা পাসের ব্যাপারে।